আসসালামু আলাইকুম। তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম। আমি সুমাইয়া বলছি গোপালগঞ্জ থেকে। তো অনেকেই আমাকে বারবার করে রিকোয়েস্ট করতেছিল আমি কেন যে এই ড্রেসের ভিডিওটা আপলোড করতেছি না, এটা টিউটোরিয়ালটা আমি কেন আপলোড করতেছি না। তো আসলে আমার ভিডিও করতে ভালো লাগলেও এডিট করতে খুব একটা বেশি ভালো লাগে না। আমি খুবই অলস হয়ে গেছি, আর তাছাড়া কাজের চাপ তো আছেই। তো সব মিলায় যে মনেই থাকে না, অলস লাগে, সময় পাই না, আশেপাশে অনেক নয়েজ থাকে, ঘর ভর্তি অনেক মানুষ থাকে, তো সব মিলে আমার হয়ে উঠতেছিল না। তার জন্য আমি অনেক দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক, এই যে থ্রি পিসটা, আর থ্রি পিসটা তো দেখেই বুঝতে পারতেছেন মাশাল্লাহ অনেক কিউট হয়েছে। আর এটা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা ব্লক প্রিন্টের। আর এই থ্রি পিসটা আমি তৈরি করার পরের দিন যখন আমি পেজে ছবি আপলোড করি, তারপরেই আমার একটা অর্ডার কনফার্ম হয়। আলহামদুলিল্লাহ, আপনারা এতটা বেশি পছন্দ করেছেন। আর অনেকেই টিউটোরিয়াল চেয়ে আমাকে পাগল করে দিয়েছেন। তো যদিও এটাই আপনাদের ভালোবাসা, আমি বুঝতে পারি। তো যাই হোক, এটা থ্রি পিসের ওড়না ছিল। ওড়নাটা আমি পিওর হোয়াইটের ভিতরে কাজ করেছি, মাস্টার্ড ইয়েলো কালার, ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের ভিতরে। আর কামিজ আর সালোয়ারটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন। তো চলেন আর বেশি বকবক না করে কাজটা শুরু করা যাক। তো এখানেই আমি প্রথমে আমার কামিজটা কাট করে নিয়েছি, মানে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কাট করে নিয়েছি। তারপরে যে আমি মাঝখান বরাবর 8 ইঞ্চি গ্যাপ রেখে চক দিয়ে দাগ কেটে নিয়েছি। মানে থ্রি পিসটা যখন আমি 2 ভাঁজ করে রেখেছিলাম, মাঝখান থেকে ভাঁজ দিয়ে এই পাশ থেকে 4 ইঞ্চি, ও পাশ থেকে 4 ইঞ্চি দিয়ে আমি ঠিক মাঝখান বরাবর 8 ইঞ্চির একটা গ্যাপ তৈরি করে নিয়েছি। তো আজকে আমি এই ডাইসগুলো দিয়ে কাজ করব, তো আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এমনিতে যদি আমার অর্ডারে থ্রি পিস থাকে তাহলে আমি কাট না করেই কাজ করি। আর যদি কোনো কাস্টমার আমাকে বলে যে আপু তুমি কাজ করার পরে আমাকে থ্রি পিসটা মেক করে দিও, দেন তখন আমি সেটাও কাট করেই কাজ করি। তাহলে হয় কি, অযথা প্রিন্ট করতে হয় না। তো এখানে আমি যে কেমিক্যাল দিয়ে রঙগুলো গুলে নিচ্ছি। মানে নর্মালি আমি যে এনকে প্লাস বাইন্ডার, এই 2টা কেমিক্যাল দিয়ে রঙটা মিক্সড করি। তো আমি সেটাই মিক্সড করে এখন কাজটা শুরু করব। তো আমার চ্যানেলে অলরেডি রং কিভাবে মিক্সড করতে হয়, কতটুকু পরিমাণে কেমিক্যাল কি দিতে হয় না দিতে হয়, ওইটা অলরেডি দেওয়া আছে। তো আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো এখানে আমি একটা ফর্ম শিটের উপরে রংটা এখন ঢেলে নিব। তো আপনারা চাইলে ফর্ম শিট ছাড়া এমনি নর্মাল পুরাতন কাপড়ের উপরে রেখেও কাজটা করতে পারেন, তবে সেক্ষেত্রে রংটা অনেক বেশি ওয়েস্ট হয়। আর ফর্ম শিটের উপর করলে আপনারা কিন্তু সেটা চিপড়ে আবার পুনরায় বোতল ভরে রেখে দিতে পারবেন, সেটা পরবর্তীতে কাজ করতে পারবেন। তো এখানে আমি ব্ল্যাক কালার আর এখন পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন, আমি মিক্সড করে নিচ্ছি, ফর্ম শিটের ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার যে আমি দিচ্ছি, আশেপাশে কুত্তাগুলো কি শুরু করছে। যাই হোক, আপনারা একটু ইগনোর করবেন। আর এখানে এখন আমি কামিজটা সুন্দর করে সেট করে নিচ্ছি, যেন কোথাও কোনো ঘোচ না থাকে, তাহলে কাজ করতে সুবিধা হবে। আরও বেশি ভালো হয় যদি আপনারা একটু আয়রন করে নিতে পারেন। আমার তাড়াহুড়ার ভিতরে আমার ওইটা মাথাতেই ছিল না। যাই হোক, এখানে আমি এখন 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে আমি কাজটা শুরু করতেছি। তার কারণ যে এটা কামিজের নিচের অংশটা, এটা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, এটা কিন্তু মুড়িয়ে সেলাই দেওয়ার ভিতরে চলে যাবে। তারপরে এখানে আমি ব্ল্যাক কালারের একটা দিয়ে দিচ্ছি ডাইসটা। তো আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেন আমি সব কাজ কোথা থেকে শিখেছি, কোথাও কোর্স করছি কিনা, বা আমি নিজে কোনো কোর্স করাই কিনা। আসলে আমি এখনও অতটা প্রফেশনালি কাজ করি না, বা আমি এতটা পারদর্শী না যে আমি কোনো কোর্স করাবো। আমি যে এখনও নিজেই অনেক কিছু শিখতেছি। আর আপনারা যদি বলে থাকেন যে আমি কোথা থেকে শিখেছি, আমি কোথাও কোনো কোর্স করি নাই, আমি সম্পূর্ণটা এই যে ইউটিউব দেখে শেখা। আমি আপনাদের যেমন এখন শেখাচ্ছি ইউটিউবে, এমনই কোনো কারো কাছ থেকে আমি নিজেই শিখেছি। তো তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যে 8 ইঞ্চি গ্যাপ দিয়ে জায়গাটা রেখেছিলাম, সেই চকের দাগের পাশ দিয়ে আমি এখন যে একটা বর্ডার দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার আর পিঙ্ক কালারের। তারপরে আমি মাঝখানে একটা বড় ডাইস দিয়ে একটা ফুল করে নিয়েছি। তো এই মাঝখানটা সম্পূর্ণটা আমি এই ফুলটাই দিব, আর সাইডে আমি ঠিক এরকম ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের এই বর্ডারটা দিয়ে যাব সম্পূর্ণটা মাঝখানে।
আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপু আমি এইখান থেকে দেখছি, আপু আমি এখান থেকে দেখছি। আর যদি আমার ভিডিও দ্বারা আপনাদের বিন্দুমাত্র উপকৃত হন আপনারা, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে না আপু আমি শিখতে পারছি, বা আপু তোমাকে ধন্যবাদ। আসলে এই কমেন্টটা যে কত 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 বড় পাওয়া, এটা যারা ইউটিউবে কাজ করে তারাই জানে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে খুব অল্প সময় অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক অনেক সাপোর্ট করছেন। আমি আসলেই কৃতজ্ঞ। তো কথা বলতে বলতে আমার এই যে সামনের পার্টের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। অন্যান্য থ্রি পিসে আমি গলা আলাদাভাবে করলেও এটাতে আমি কোনো এক্সট্রা গলার ডিজাইন করি নাই। এটা একটু মাঝখানে আমি সিম্পল রাখতে চেয়েছি, যেহেতু এটার ব্যাক সাইড আর হচ্ছে সাইডের পোর্শনটাও একটু গর্জিয়াস হবে, একটু হ্যাভি হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে সম্পূর্ণটা ব্যাক পার্ট আর হচ্ছে এই যে সাইডের দুইটা অংশ। এর জন্য আমি মাঝখানে একটু বেশি সিম্পল রাখার চেষ্টা করছি যেন ভালো লাগে দেখতে। আর ব্যাক পার্টের ভিডিওটা আমি করিনি, যেহেতু ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের মতোই ইজি, শুধু ব্যাক পার্টে হচ্ছে মাঝখানের ওই 8 ইঞ্চের গ্যাপটা থাকতেছে না, এছাড়া আদারওয়াইজ সবই এক। আর এর জন্য এখন আমি হচ্ছে সালোয়ারের কাজটা দেখাচ্ছি যে সালোয়ারে আমি কেমন প্রিন্ট করছি। তো সালোয়ারটা আমি সেম ওয়েতে কেটে নিয়ে দেন হচ্ছে প্রিন্ট করছি। আর এখানে আমি হচ্ছে ওড়নাতে প্রিন্ট করার জন্য এখন একটা মাস্টার্ড ইয়েলো কালার আনার চেষ্টা করব। তো প্রথমে আমি একটু হচ্ছে যে ইয়েলো কালার দিয়ে দিয়েছি, দেন হচ্ছে আমি রেড কালার দিয়েছি, তারপরে আমি অল্প পরিমাণে একটু ব্ল্যাক কালার ইউজ করব, একদমই অল্প। আপনারা কিন্তু প্রথমেই অনেক দিয়ে ফেলবেন না। আমি এখানে একটু পরিমাণে ব্ল্যাক কালার বেশি দিয়ে ফেলছি, বিধায় আমার অনেকটা রং তৈরি করা লাগছে হচ্ছে যে আরও রেড অ্যান্ড ইয়েলো কালার দিয়ে। তো যাই হোক, এটা আমার পরবর্তীতে বেকার যায়নি, আমি হচ্ছে কৌটা করে রেখে দিয়েছিলাম। দেন হচ্ছে আমার যখন অর্ডার আসছে আমি সেটাতে কাজে কাটাইতে পারছি। তো আপনারা যদি নিজেদের জন্য 1 পিস 2 পিস জামা করেন তাহলে একটু রংটা কম ইউজ করার চেষ্টা করবেন, কারণ এই রংটা একবার কেমিক্যাল দিয়ে মিক্সড করার পরে বাতাস লাগার কারণে এটা কিন্তু বেশি দিন খুব একটা ভালো থাকে না, কেমন একটা ফাঙ্গাস হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটা অল্প পরিমাণে গুলে অল্প পরিমাণে ইউজ করবেন। তারপরে এই যে এখানে আমি হচ্ছে ফর্ম শিটে এখন রংটা ঢেলে নিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এই সুন্দর থ্রি পিসটি অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে নক দিতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর আমি ছোট্ট একটা মানুষ ভাই, আমি খুব বেশি গোছায় কথা বলতে পারি না। তো আমার কথাবার্তায় কোথাও কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা বলার ভিতরে কোথাও কোনো ইমপ্রুভ করতে হলে অবশ্যই সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এত ফালতু বকবক আপনাদের পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে আমাকে জানাবেন, আমি একটু কথা কম বলার চেষ্টা করব। আর এমনিতে আমি অনেক বেশি কথা বলি, কারণ আমি কথা বলতে ভালোবাসি। জানি না আমার কথা কেমন, তবে আমি কথা বলতে ভালোবাসি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাছিগুলো যে ভ্যান ভ্যান করতেছে, এটার একটাই কারণ হচ্ছে এটা একটা পটি কালার। মানে আমি সিরিয়াসলি এটা নোটিস করছি, আমি যখন কাজ করি তখন কিন্তু এই হোয়াইট কালারের কাজ করার সময় বলেন বা হচ্ছে জামার ওই মাস্টার্ড ইয়েলো কালারের কাজ করার সময় আমি খেয়াল করছি মাছি খুব বেশি ভন করতেছিল। তো আমি পরে এটা নোটিস করলাম, আর পরে এটা নিয়ে চিন্তা করলাম যে ও আচ্ছা, তাহলে এটা বোধহয় পটি কালার, এর জন্য মাছি হয়তো বা ভাবছে এটা পটি, এর জন্য এত বেশি ঘুরঘুর করতেছিল। তো যাই হোক, এখানে আমি হচ্ছে যে ওনার দামান পোর্শনটাতে হচ্ছে কাজ করছি, দেন হচ্ছে আমি বক্স আকারে এভাবে কাজ করে নিচ্ছিলাম। জামার প্যানেলে যে কাজটা দিয়েছি, মানে যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা করে নিচ্ছিলাম। আর এই বক্সের ভিতরে হচ্ছে বড় একটা ফুল থাকবে, যে ফুলটা জামার 8 ইঞ্চি গ্যাপে ছিল। তো সেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখলেই লাস্টে বুঝতে পারবেন। আর ফাইনাল লুক তো অলরেডি আমি আগে দেখাই দিছি, এই যে এই ওড়নাটাও দেখতে পাচ্ছেন এভাবে করছি। আর আসলে এটা ওইভাবে বলে বোঝানো আমি মনে করি না যে সম্ভব। আপনারা যারা কাজ করেন তারা অল্প স্বল্প দেখলেই বুঝতে পারবেন যে এরপরে আপু কী করতে পারছে বা এরপরে আপু কী করতে পারে এটা। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।